আমি তোমার বিবাহ অঙ্গিরা ঋষির পুত্র আর বৃহস্পতির ভ্রাতা সত্যভিষের সঙ্গে ধার্য করেছি। মহাজ্ঞানী এই সত্যভিষ, আর তুমি তো জানোই যেখানে জ্ঞানের আলো সেখানে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি তার সঙ্গে অত্যন্ত সুখী হবে। ওনারা আজই তোমাকে দেখতে আসছেন, আর আজই বিবাহের আশীর্বাদ হবে। আর তারপর একটি শুভ লগ্ন স্থির করে তোমার বিবাহ করিয়ে দেব। আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে শিব। আমি পিতাশ্রীর কথা মান্য করেছি। আমি মনুষ্যের সীমারেখার মধ্যেই থাকব, এক মনুষ্যকেই বিবাহ করব। আমি পিতাশ্রীর কথা মান্য করেছি। যদি আমার উপযুক্ত কোনো কার্য থাকত আমায় আহ্বান করতেন। আপনারা তিনজন কেন কষ্ট করলেন? আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি মহাদেব। কি উপলক্ষে নিমন্ত্রণ? ভোজের নিমন্ত্রণ। আমি চাই আপনি নিমন্ত্রণ স্বীকার করুন। ভোজন তো মৃত্যুলোকের প্রয়োজন দেবী লক্ষ্মী। আপনি কবে থেকে মনুষ্যের মতন ব্যবহার করছেন? যদি আদি শক্তি মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে পারে, তবে কি আমরা কিছু কালের জন্য মনুষ্যদের ন্যায় আচরণ করতে পারি না মহাদেব? এর কিন্তু এক অন্য আনন্দ আছে। যদি আপনাদের মনে হয়ে থাকে আমি মনুষ্যরূপ ধারণ করে সতীর সহিত সাক্ষাৎ করব,